নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাশি মীনের রাশিফল। মীন রাশি জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন, মঙ্গলের সঞ্চার তাদের জন্য কেমন, এবং অবশ্যই মীনের ধনপতি এবং ভাগ্যপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে পঞ্চমে আছে, সিগনিফিকেন্টলি পজিটিভ পজিশনে আছে। বাট মঙ্গল কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছেন। কবে যেতে চলেছেন? 7ই ডিসেম্বর। কতদিন থাকবেন? 78 দিন। ইংরেজি তারিখ 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ইন দ্য মিন টাইম আমরা আবার মঙ্গলের দুটো অবস্থান দেখব। কি কি অবস্থান? প্রথমত মঙ্গল থাকবে পুষ্যাতে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে 13ই জানুয়ারি 2025 পর্যন্ত, মানে 37 দিন। তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হয়ে পুনর্বসুতে মঙ্গল প্রবেশ করবেন, সেখানে প্রায় 41 দিন অবস্থান করবেন, অর্থাৎ 13ই জানুয়ারির পর থেকে 23শে ফেব্রুয়ারি। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো নানা রকমের ইভেন্ট ঘটবে। প্রথম দিকের ট্রানজিট আপনাদের জন্য মিডিওকর, খুব ভালো নয়, আবার খুব খারাপও যে সেটাও নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মেন্টাল স্ট্রেস বাড়াবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড নানা রকমের প্রবলেম তৈরি হতে পারে। তাই আপনি যখনই ইনভেস্ট করবেন, আপনি যখনই কোনো না কোনো বিনিয়োগ করবেন, আপনাকে বিশেষ সচেতনতা রাখতেই হবে বিনিয়োগ করার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে। আজকে মীন রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ব্যয় সংকোচ করার চেষ্টা করতে হচ্ছে। তবে এটা তো ঠিক, সব ক্ষেত্রে ব্যয় বাড়েনি। হ্যাঁ, ব্যয় বেড়েছে, এটা ট্রু। অনেক ক্ষেত্রে ব্যয় বেড়েছে। আগে যেমন আপনার ব্যয় হতো না, এখন ব্যয়ের মাত্রা কিন্তু অনেক বেশি, অনেক বেশি ব্যয়ের মাত্রা। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, মানে প্রশ্ন করেন যে দাদা ব্যয় তো বেড়েছে, কিন্তু এই ব্যয় কি আদতেও কমবে না এরকমই থাকবে? তো আপনাকে বলি যে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কমে যাবে, এবং আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন 29শে মার্চ 2025-এর পর ব্যয় কমেছে। অন্য প্রবলেম মে অ্যারাইজ, অন্য প্রবলেম আসতে পারে, বাট ব্যয় কিন্তু কমে যাবে। দ্বিতীয়ত আপনাদের বলি, নিশ্চিতভাবেই বলি, যে মীন রাশির বড়সড় প্রবলেম হলো দুটো। এখনকার দিনে একটা ফাইন্যান্স, একটা ফ্যামিলি। ফাইন্যান্সের প্রবলেম প্রফেশনের সাথে রিলেটেড। অনেকের প্রফেশনাল ডিস্টারবেন্সের কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেম হিউজ। চাকরি করতেন, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেন, ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল ব্যবসায় প্রচুর বর্ধনশীল জায়গা তৈরি করতে পারবেন, ভাগ্য দেবতা চাননি, সেই জায়গাটা সুপ্রসন্ন হয়নি। আমি মনে করি মীন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রবলেম হলো ফাইন্যান্স। একটা হিউজ ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবং বারংবার চেষ্টা করছেন সেটাকে নিয়ন্ত্রণ করার। দেখুন, দ্বিতীয় নবমপতির এবং পঞ্চমের কানেকশনে ফাইন্যান্সিয়াল একেবারে ব্রেকডাউন হয়ে যাবে এটা আমি মনে করি না। তবে 13 জানুয়ারি পর্যন্ত একটু খরচটাকে নিয়ন্ত্রণে রাখুন, বুঝলেন? যতটা নিয়ন্ত্রণে রাখা যায় ততটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, এবং ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ ঘটবে, কিছুটা পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে, এবং আমি অলমোস্ট শিওরিটি আপনাকে প্রদান করছি যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারব। এটা বাস্তবিকভাবে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের যে ধরনের প্রেশার, যে ধরনের চাপ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এতদিন ছিল, এতদিন আমরা দেখেছি, সেই চাপ বা প্রেশার অনেকটা মিনিমাইজ হয়েছে। হ্যাঁ, থাকবে কিছু কিছু ক্ষেত্রে খরচ এখনো হবে, বাট চাপটা কমে যাবে। আর এটাও একটা ফ্যাক্ট, বারবার একটা ঘটনা ঘটতে 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 সেই ঘটনার ইন্টেন্সিটিটা আর অতটা থাকে না, রাইট? সো এক্ষেত্রে আমি মনে করি যাদের চাপ রয়েছে, অতিরিক্ত মাত্রায় একটা প্রেশারের মধ্যে রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেকাংশেই ডেভেলপমেন্ট করতে পারবেন। মাথায় রাখবেন, মীন রাশির জাতক জাতিকারা কোনো কিছু বিক্রি করবেন না এখন। ধরুন আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার প্রপার্টি আপনি মনে করলেন যে দেনা হয়ে গেছে, বিক্রি করে সমাধান করে দেওয়াই যায়, কিন্তু সমাধান করতে গিয়ে মাথায় রাখবেন বিক্রি কিন্তু করবেন না।
এই সময় বিক্রিতে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে, নানা রকমের সমস্যা আসতে পারে। অনেক সময় দেখা যায় বিক্রি করতে গিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনার যে পেমেন্ট পাওয়ার কথা ছিল সেই পেমেন্টও আপনি পাচ্ছেন না, সেখানেও নানা রকমের জটিলতার জায়গা রয়েছে। তো আমি মনে করি এই সময় অন্তত যাই করেন না কেন, ডোন্ট সেল ইওর প্রপার্টি। আপনার স্থাবর বিক্রি করা যাবে না, এটা একটা মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন, এর আগেও আপনারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আমি মনে করি এই কঠিন পরিস্থিতি অনন্তকাল যে চলবে সেটা একদমই নয়। স্বাভাবিক নিয়মেই কঠিন পরিস্থিতি থেকে সহজ পরিস্থিতি আসবে, স্বাভাবিক নিয়মেই কঠিন পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি আসবে, ভালো সময় আপনারা তৈরি করতে পারবেন, অ্যান্ড তার কনফার্মেশন আমি আপনাকে প্রদান করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি, মিনের কিন্তু এবার একটু পজিটিভিটি আমরা পাবো 13ই জানুয়ারি থেকে। 13ই জানুয়ারি থেকে কি হবে? বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবকাশ, দ্বিতীয়পতি লগ্ন তৃতীয়কে কানেক্ট করবে, সঙ্গে কানেক্ট করবে দশমকে। তার মানে কর্মজীবনে এবার একটু স্টেবিলিটি বাড়তে থাকবে, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টগুলো হতে থাকবে। যারা চাকরির স্থানে ব্যয়ের সমস্যায় আছেন, একটা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, তারা কিন্তু খেয়াল করবেন সেই মানসিক যন্ত্রণা, সেই মানসিক স্ট্রেস, সেই মানসিক সমস্যা, সেই মানসিক উন্মাদনা অনেকটা মিনিমাইজ হতে পারে। একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে সেই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা। এমনিতে হচ্ছেটা কি? আপনি অফিস যাচ্ছেন, শত্রু, সেখানে শত্রু সমস্যায় আপনি জর্জরিত থাকছেন, মেন্টাল প্রেশার বাড়ছে, স্যাটিসফ্যাকশন থাকছে না। এত বেশি শত্রু সমস্যা মিনের বর্তমানে আছে, এবং ইনলজ রিলেটেড বিভিন্ন রকম শত্রু থেকে মিন এখনো পর্যন্ত বেরোতে পারেননি। আমি মনে করি মিন রাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনো শত্রু সমস্যা থেকে বেরোতে পারেননি, এখনো শত্রু সমস্যা বারংবার আপনাদের আসছে, রাইট, তাদের পজিটিভিটি থাকবে, তাদের সেই শত্রু সমস্যা থেকে বেটার একটা টাইমিং, বেটার একটা সময়কাল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। কোথাও কোথাও ক্ষেত্রে দেখা যাবে আপনার শত্রু সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, এবং আমি আশাবাদী আপনার ফাইন্যান্সও একটু বেটার হবে। লক্ষ্য করবেন যখনই বৃহস্পতির নক্ষত্রে, আপনার রাশির অধিপতির নক্ষত্রে দ্বিতীয়পতি প্রবেশ করবে, একটা কানেকশন, যে কানেকশন আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে আপনাকে হেল্প করবে। আপনার ফ্যামিলি লাইফের যে জটিলতাগুলো কারেন্টলি চলছে, অনেক রকমের জটিলতা আছে ফ্যামিলি লাইফে, সেই জটিলতাগুলোকে মিনিমাইজ করতে আপনাকে হেল্প করবে। এবং স্পিরিচুয়াল জার্নিতে আছেন আপনারা অনেকে, স্পিরিচুয়ালিটির সাথে থাকেন, স্পিরিচুয়ালিটির সাথে থাকতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। মিনের যে সমস্ত জাতক জাতিকাদের মেন প্রবলেম ইললস, 1-1.5 বছর ধরে প্রবলেম চলছে, অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, এর আগেও আলোচনা করেছি বারবার, যে কোনোভাবেই যাওয়া যাবে না ল লিটিগেশনে। তারপরে আমরা দেখলাম ল লিটিগেশনে না গেলে নয়, অনেকে ল লিটিগেশনে না গিয়ে বসে আছেন চুপচাপ। আমি দেখলাম যে না গেলে আর হচ্ছে না, আপনাদের সেই বিষয়ে জড়াতেও হলো। তারপরেও অনেকের সমাধান হয়নি, অনেকের কিছু চাপে পড়ে কিছু সমাধান হয়েছে বটে। আমি একটা বিষয় আপনাকে বলি, যারা সংসার করতে চান, দুটো অপশন। প্রথমত, আপনার পার্টনারকে নিয়ে আলাদা থাকতে হবে, আপনার পার্টনারকে নিয়ে দূরে থাকতে হবে, প্রবলেম দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এখানে পার্টনার হয়তো অনেক ক্ষেত্রে রাজি হতে চাইবে না, রাইট, রাজি হতে সহজে চাইবে না, অ্যাপ্রোচ করতে হবে আপনাকে, খুব দায়িত্ব নিয়ে অ্যাপ্রোচ করতে হবে। তাই আমি মনে করি যাদের পার্টনার নিয়ে প্রবলেম আছে, যাদের পার্টনার মানতে চাইছেন না, দায়িত্ব নিয়ে রাজি করান, মানবে একটা সার্টেন টাইমের পর, সেও অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে, রাইট, করবে সে। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, মীন রাশির জাতক জাতিকাদের যারা নতুন বিয়ের কথা ভাবছেন, 13ই জানুয়ারির পরে ভাবুন, তার আগের টাইমিংটা অতটা ভালো নয়। যোগাযোগ ইত্যাদি বিষয়ের জন্য 13ই জানুয়ারির পরের টাইমটা বেশি ভালো। সো যারা পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, 13ই জানুয়ারির পরের টাইমটাকে বেছে নিন। যাদের বাড়িতে গুরুজন আছেন, প্যারেন্টস আছেন, প্যারেন্টসের কনসার্ন ছাড়া আপনি চলতে চান না, তাদের ক্ষেত্রে দেখবেন একটা এনহান্সমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে,
এমনি পিতামাতার সাথে সম্পর্ক ইমপ্রুভ হওয়ার কিছুটা যোগ রয়েছে। আমি মনে করি রিলেশনশিপ ইস্যুসগুলো কিছু, কিছু ক্ষেত্রে কমে যাবে, অনেকটা কমে যাবে। রিলেশনশিপ ইস্যুস আছে বেশ কিছু ক্ষেত্রে। তাদের সেই ইস্যুসগুলো, সেই যন্ত্রণাগুলো, সেই প্রবলেমগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশির ফাইন্যান্স একটু বেটার হবে সেকেন্ড ট্রানজিটে 13 জানুয়ারি থেকে 41 দিনের মধ্যে। পরিবারের কিছু ঝামেলা মিটবে। সম্পর্ক রিলেটেড বিষয়ে কিছুটা উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো। অ্যান্ড খুব বেশি ইম্পর্টেন্ট, পুরনো রিলেশনশিপ নতুন করে আসতে চাইছে। তো যাদের পুরনো রিলেশনশিপ, অনেক পুরনো রিলেশনশিপ নতুন করে আসতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানের জায়গার জন্য সময় দিতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। পুরনো রিলেশনশিপটাকে তৈরি করার জন্য, ঠিক করার জন্য সময় দিন। যত সময় দেবেন তত পজিটিভিটির মাত্রা বাড়বে, তত ভালো থাকতে পারবেন। আমি খুব কনফার্মেশন দিচ্ছি আপনাকে, সম্পর্ক কিছু কিছু ক্ষেত্রে ভালো দিকেই যাবে। ইনলজের হয়তো সবার প্রবলেম মিটবে না, উত্তর ভাদ্রপদের অনেকের আছেন যাদের সমস্যা হয়তো মিটবে না। হ্যাঁ, রেবতীর ক্ষেত্রে কিছুটা মিটেছে, পূর্ব ভাদ্রপদেরও কিছুটা মিটেছে, কিন্তু অনেক উত্তর ভাদ্রপদও আছেন পুরোপুরি সমস্যা মেটাতে পারেননি, হয়তো মিটবেও না আলটিমেটলি। চেষ্টা করেছেন সেটাতে আপনাকে সাধুবাদ জানাই। আর কিছু কিছু ক্ষেত্রে ওই অল্টারনেটিভ যে রাস্তাগুলো রয়েছে সেগুলোকে বেছে নিয়ে সমাধান করতে হবে। আজকের অনুষ্ঠান মঙ্গলের সঞ্চারকে কেন্দ্র করেছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন এবং শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।